মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের বছরের মতোই 14.8% নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির এই প্রতিবেদন প্রকাশ করা হয়। নতুন নীতিকে সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছরে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব হয়নি, তাই এই খাতে ঋণ বিতরণের লক্ষ্য আগের মতোই রাখা হয়েছে। আর সরকারি খাতে ধরা হয়েছে 44.4%। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোর তারল্য সরবরাহ বাড়াতে ছাড় দেওয়া হয়েছে সুদহারে। রেপো রেট কমিয়ে ধরা হয়েছে 4.75%, রিভার্স রেপো 4%। মুদ্রানীতিতে নির্ধারিত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে বলছেন ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ব্যক্তি এবং এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। তবে ব্যাংক খাতে নগদ অর্থের যোগান বাড়াতে রেপো রেট কমানো সহ নানা উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তারা। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব ধরনের ব্যবসার জন্য প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে দেশের ব্যাংক খাতের ওপর। করোনা ভাইরাস সংকটে অর্থের যোগান বাড়াতে রেপো ও রিভার্স রেপোর সুদহার আরও 1 দফা কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা অর্থের সুদহার 50 বেসিস পয়েন্ট কমিয়ে 4.75% করা হয়েছে, যা অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যাংকাররা। আমাদের রেপো রেট যেটা আমরা অনেক থেকে বলছিলাম সেটাও 5.25 থেকে অলরেডি সেটা 50 বেসিস পয়েন্ট কমিয়ে 4.75 করা হয়েছে। আপনার ইন্টারেস্ট রেট ন্যাশনাল রিভার্স রেটটাও রেপোটাও ওটা কমানো হয়েছে, ওটাও 4.75 থেকে 4% করা হয়েছে। আই থিংক পজিটিভ থিংস। মহামারীর ধাক্কায় অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে তা থেকে পুনরুদ্ধারে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যে কোনো পরিবর্তন হয়নি। এই লক্ষ্য অর্জনে ঋণ প্রাপ্তি সহজ করার আবেদন ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু ব্যক্তি খাতে ক্রেডিট কার্ডটা দেওয়া। এখন যদি ওইদিকে যদি গভর্নমেন্টের যদি আপনি বেশি এফএসসি দেন, ওখানে তো ওইদিকে বেশি বিনিয়োগ হবে। অতএব এখন আমাদের কোভিড উত্তরে কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে এসএমই খাতে যেগুলো বেশি দেওয়া দরকার। মুদ্রানীতিতে বন্যার কারণে অর্থনীতিতে ক্ষতির আশঙ্কা করা হয়েছে। এছাড়া বিশ্ব অর্থনৈতিক মন্দাভাব তীব্র হওয়ায় রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুদ্রানীতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। জনাব জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থনীতি সারাদিনে। তো আজ তো নতুন মুদ্রানীতি ঘোষণা করা হলো, তো অপরিবর্তিত রাখা হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। করোনা পরিস্থিতিতে আসলে এটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এটা গত বছর যা ছিল সেই অবস্থায় রাখার পেছনে মূল কারণ হচ্ছে যে ব্যক্তি খাতে ঋণের চাহিদা তো এখন দুর্বল। কারণ যেসব জায়গা থেকে ঋণের চাহিদা আসে, উৎপাদন, বিনিয়োগ, রপ্তানি, আমদানি, সেখানে তো এখনো আমরা করোনা পূর্ববর্তী অবস্থানে যেতে সময় লাগবে। কাজে এখানে একটা উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা, মানে আগের বছরের চেয়ে বাড়িয়ে দেওয়ার তো কোনো কারণ ছিল না। এখন যেটা প্রধান চ্যালেঞ্জ হবে যে এই লক্ষ্যটায় বা তার কাছাকাছি কিভাবে পৌঁছানো যেতে পারে। সেই হিসাবে আমি এটা অপরিবর্তিত রাখাটাকে যৌক্তিকই মনে করছি। আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে ব্যাংকগুলোর তো তারল্য সরবরাহ বাড়ানোর জন্য তো রেপো রেট কমানো হয়েছে, আরও মোট তিনটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো ব্যাংক খাতে কী ধরনের পদক্ষেপ ফেলবে? ব্যাংক খাতে বর্তমানে কিন্তু তারল্যের কোনো টানাপোড়েন নেই, যথেষ্ট তারল্য আছে। তবে বাংলাদেশ ব্যাংক যেটা বলতে চেয়েছে যে এই তাদের অর্থনীতি পুনরুদ্ধার মানে রিকভারিটাকে সাপোর্ট করাটাই হচ্ছে এই অর্থবছর মনিটারি পলিসির মূল উদ্দেশ্য, এবং সেটা করতে গিয়ে লিকুইডিটি সাপোর্ট যতটা প্রয়োজন হবে বাংলাদেশ ব্যাংক ততটা দিতে প্রস্তুত আছে। সেইটার সংকেত হিসাবে বাংলাদেশ ব্যাংক এই রিভার্স রেপো রেট এবং ব্যাংক রেট এগুলি কমিয়েছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এটা কবে ইফেক্টিভ হবে সেটা কিন্তু বলা হয়নি, বলছে শিগগিরই এটা কার্যকর হবে। এবং সেটার পেছনে কারণ হলো যে মার্চ এপ্রিল মাসে তো বাংলাদেশ ব্যাংক একবার একটা
সম্প্রসারণমূলক মুদ্রানীতির অবস্থানে চলে গিয়েছিল, সেটার ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে। কিন্তু সেটা যাতে বিশ্বাসযোগ্য হয় সেটার জন্য এই সিদ্ধান্তটা জানানো হয়েছে, কিন্তু এটা কবে কার্যকর হবে সেটা বলা হয়নি। সেটা বলার যে ইমিডিয়েটলি কোনো প্রয়োজন ছিল তাও না, কারণ এখন তো বর্তমানে একটা লিকুইডিটি সারপ্লাস আছে। তো লিকুইডিটি যদি শুকিয়ে যায়, রেমিটেন্স যদি কমে যায়, তাহলে বৈদেশিক মুদ্রা বাজারে যদি বাংলাদেশ ব্যাংকে আরও ডলার কিনতে হয় বা বিক্রি করতে হয়, বিক্রি করলে তো লিকুইডিটি শুকিয়ে যাবে, বা সরকারি ঋণের ক্ষেত্রে যেই টার্গেটটা আছে সেটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেই ধরনের পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন লিকুইডিটির একটা শর্টেজ দেখা দিতে পারে। সেই সময় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় লিকুইডিটি দিবে এবং সেটার জন্য রেপো রেট, রিভার্স রেপো রেট এগুলো কমানোর সিদ্ধান্তটা জানানো হলো। জনাব জাহিদ, এখানে আরেকটি বিষয় যে এবারে নতুন মুদ্রানীতিতে কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য তেমন নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি। তো এই খাতে আসলে বিনিয়োগ বাড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? বাংলাদেশ ব্যাংকের যে ঋণ বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বা করণীয়, সেটা তো ক্রেডিটের মাধ্যমে, যে এই ব্যক্তি খাতে ঋণের চাহিদা যদি তৈরি হয়, এখন তো খুবই দুর্বল, সেইটা যাতে পাওয়া যায় ওটা নিশ্চিত করাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতার মধ্যে। এর বাইরে তো বাংলাদেশ ব্যাংক আর তেমন কিছু করতে পারবে না। আর সুদের হার তো এখন সিলিংটা দিয়ে দেওয়াই আছে এবং সেইটা অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, সেখানে কোনো রকম সংস্কারের কথা এখন বলা হয়নি। কাজে এখানে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আগামী এই অর্থ বছরে একটা তো ঝুঁকির মধ্যে দিয়ে যাবে পুরো বছরটাই, বিশ্ব অর্থনীতি বাংলাদেশ অর্থনীতি দুটোই। সেখানে টিকে থাকা, উৎপাদনকে যতটা সম্ভব সচল করা এবং সেই ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানগুলো তারল্যের সংকটে আছেন, তারল্যের অভাবে যাতে উৎপাদন বাধাগ্রস্ত না হয় বা কর্মসংস্থান কমে না যায়, কর্মসংস্থান যা আছে সেগুলিকে টিকিয়ে রাখা যায় এবং নতুন যেই সুযোগগুলো সৃষ্টি হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, সেখানে উদ্যোক্তারা যাতে অর্থায়নের সংকটে না পড়েন, এইটা নিশ্চিত করাই হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের করণীয়। জনাব জাহিদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।